অধিকাংশ পুরুষ এখন স্ট্রোক করে শুধুমাত্র নারীদের এই প্রেশারের কারণে নিতে পারে না। যেই পরিমাণ নারীরা হাতের মধ্যে আংটি পরে, এর চাইতে বেশি পুরুষ হার্টের মধ্যে এখন রিং পরে, রিং হার্টের মধ্যে আংটি পরাইতে হয়। দর্শক, একটি লজ্জাজনক বিষয় হলেও এটা আপনাদের সামনে পেশ করতে চাই, কারণ এই সমাজের মধ্যে অনেক সময় পুরুষরা জুলম এবং নির্যাতনের শিকার হয় এবং মুখ বুজে সেটা সহ্য করে। আমরা অনেক সময় মনে করি যে এই সমাজটা হচ্ছে পুরুষবাদী সমাজ, কিন্তু আপনি দৃশ্যপট ঘেটে দেখবেন এই সমাজটা নারীবাদী সমাজ। তো আমরা আসলে নারীবাদীও হতে চাই না, পুরুষবাদীও হতে চাই না। আমরা হতে চাই কোরআন আমাদেরকে যেভাবে যাকে যতটুকু হক দিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের দায়িত্ব দিয়েছেন, নারীদেরকে পরিচালিত করবে পুরুষ, এই দায়িত্ব কোরআন আমাকে দিয়েছে। কিন্তু বড় লজ্জাজনক একটি ভিডিও দেখলাম যে স্ত্রী স্বামীকে এমন জায়গায় আঘাত করেছে যে আঘাত করার পর স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এবং বিনা চিকিৎসায় গোংরাতে গোংরাতে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই দৃশ্যপট বাংলাদেশের যেই জেলাতে হয়েছে, আমি জেলার নাম না নিলাম, জেলাকে ছোট করা খাটো করা আমার উদ্দেশ্য না। তো বলতেছে যে আমরা জানি যে মানুষের শরীরের মধ্যে এমন সংবেদনশীল কিছু জায়গা আছে, সেই সংবেদনশীল জায়গার মধ্যে যখন আঘাত করেছে, একটা পর্যায়ে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এগুলো যখন সংবাদ মাধ্যমে আসে, তখন আমাদের একটা দায় থাকে অন্তত এই সমাজকে আর যেন এই অপরাধের দিকে না যায়, এই সমাজকে ফিরিয়ে আনার জন্য আমাদের একটা দায়িত্ব থাকে আলেম হিসাবে। এজন্য আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি মাঝে মাঝে। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অনেকগুলো অধিকার পাওনা, একেবারে হক। এর মধ্যে একটা হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ, এটা দিবে স্বামী, এটা দেওয়া কোত্থেকে দিবেন, কি খাওয়াবেন, রান্না বান্না করা এটা স্ত্রীর জন্য আবশ্যক না, আপনার জন্য আবশ্যক স্ত্রীকে আপনি খাবার দিবেন। হ্যাঁ, স্ত্রী যেটা করছে সেটা ইহসান করছে, এই যে আপনার জন্য রান্না বান্না করে আপনাকে বিভিন্ন আইটেমের খাবার টাবার সাজিয়ে আপনাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, এটা আপনার জন্য এক একটা লোকমা আপনি যে দিচ্ছেন, এটা সদকা পরিমাণ সওয়াব হচ্ছে। আমার বহু মা বোন বিশ্বাস করেন এটা জানে না, না জেনেই রান্না বাড়া করে। আপনি যা রান্না বাড়া করেন, এটা এক একটা রান্না বাড়া করা, এক একটা লোকমা সদকা পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় যোগ করে দিবে। সুবহানাল্লাহ। স্ত্রীর পাওনা হক হচ্ছে আপনি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, তার সাথে হাসি মুখে কথা বলবেন, মিষ্টি সুরে কথা বলবেন, নাম ধরে ডাকবেন, ছোট ছোট নাম ধরে ডাকবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আদর করে বলতেন হুমায়রা। তিনি রাগ করলে লাল হয়ে যেতেন, তো নবীজি আদর করে ডাকতেন। নবীজির শেষ স্ত্রী ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জেদ্দা থেকে যখন মক্কার পথে যাবেন, দেখবেন রাস্তার পাশে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা রয়েছে। নবীজির সাথে কত স্মৃতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনাকে উহুদ পাহাড়টা দেখায় বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে চিনে আর পাহাড়টা আমাদেরকে চিনে, আমরা পাহাড়টাকে চিনি। নবীজির সঙ্গে এমন একটা সুসম্পর্ক ছিল এই পাহাড়ে। আম্মা জানকে নবীজি এইভাবে হাতে ধরে ধরে দেখাতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাতেন, টর্চ দিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টর্চ করতেন, করে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে এবার ঘুরতে যাবেন, দুইজনকে সাথে নিয়ে। নবীজির দুইটা উট ছিল, কসওয়া এবং আদবা। এই উটের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে চড়িয়ে দুইজন স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে বের হতেন। সারা রাত গল্প করে নবীজি ফিরতেন। আমরা কয়জন স্ত্রীকে সে সময় দিই? চোখের মধ্যে কান্না দেখলে সেই কান্না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চোখের মধ্যে কান্না দেখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কান্নাকে মুছে দিতেন। আদর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না মুছে দিয়ে জিজ্ঞাসা করতেন, কি জন্য তুমি কাঁদতেছো? স্ত্রীদের শরীর খারাপ লাগলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শরীর খারাপ লাগলে নবীজি সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিতেন, মুআউযিদাতান, ফালাক এবং নাস পড়ে নবীজি ফু দিয়ে দিতেন। আম্মা জানরা যখন অসুস্থ থাকতেন, হায়েদা অবস্থায় থাকতেন, নবীজি তাদের সঙ্গে সঙ্গ দিতেন, ভালোবাসায় সিক্ত করতেন। আজকে আমাদের সমাজের ভিতরে পুরুষরা অনেক সময় জুলমের শিকার হয়, কারণ আমরা অনেকেই নারীদের অধিকার আমরা দিতে জানি না, আমরা নারীদের সঙ্গে ভালোভাবে কথা বলি না। সেদিন দেখলাম একটা নারীকে কিভাবে মারা হয়েছে। আবার পত্রপত্রিকায় দেখলাম যে নারী কর্তৃক আঘাতের কারণে পুরুষ মারা গিয়েছে। এই যে সমাজের একটা বিপর্যয় শুরু হয়েছে, এটা যৌতুকের দিকে নিয়ে যাবে, হানাহানির দিকে নিয়ে যাবে, মারামারির দিকে নিয়ে যাবে, কাটাকাটির দিকে নিয়ে যাবে, এবং সুফল বয়ে আনবে না। একটা সময় আসবে সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশে ডিভোর্স হবে, নারী অধিকার যখন চরম মাত্রায় পৌঁছায় যাবে। অথচ আপনি যদি একটা বার চিন্তা করেন, আসিয়ার মতো একজন নারী, আল্লাহ যার প্রশংসা করেছেন, আসিয়ার মতো একজন নারী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতে বাড়ি বানিয়ে দিলেন। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বিবনি লি, আয় আল্লাহ আপনি আমার জন্য দেন, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদি। আগে বললেন অন্য জায়গায় দিলে হবে না, ইনদাকা আল্লাহ তোমার কাছে লাগবে। দুই নম্বরে বললেন বাইতান, একটা ঘর লাগবে, যেরকমই হোক আল্লাহ আপনার কাছে দেওয়া লাগবে। ফিল জান্নাহ বললেন তিন নম্বরে। মুফাসসিরিনে কেরামে আয়াতের তাফসীর লিখতে গিয়ে লেখেন, মা আকাল হাযিহিল মারআহ, এই মহিলা এত জ্ঞান কোত্থেকে পেল? ইন্তেকালের আগে কেমন করে কথা বলে, রব্বি
ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে একটা ঘর জান্নাতে দিয়েন। এটা কেমনে সম্ভব হয়েছে? কারণ আসিয়া তিনি সবর করেছেন। আজকের নারীদের ভিতরে সবর নাই, আরো লাগবে এই প্রবণতা। একজনকে দেখলেই আমার লাগবে এই প্রবণতা, একজনের আছে বিদায় আমার লাগবে এই প্রবণতা। অধিকাংশ পুরুষ এখন স্ট্রোক করে শুধুমাত্র নারীদের এই প্রেসারের কারণে নিতে পারে না। যেই পরিমাণ নারীরা হাতের মধ্যে আংটি পরে, এর চাইতে বেশি পুরুষ হার্টের মধ্যে এখন রিং পরে, রিং হার্টের মধ্যে আংটি পরাইতে হয়। তার মানে বোঝা যায় এই সমাজটা কত কুলুষিত হয়ে যাচ্ছে। এই কুলুষিত সমাজ ব্যবস্থা, এটা মুসলমানদের সমাজ ব্যবস্থা ছিল না। আপনারা ইউরোপিয়ানদের সমাজ ব্যবস্থার দিকে গিয়ে তাকায় দেখেন, ইউরোপিয়ানদের সমাজ ব্যবস্থার দিকে গিয়ে তাকায় দেখেন, ওইখানে কোনো পরিবার নাই, কিচ্ছু নাই, সব ভেঙে গেছে। আপনারা ওয়ার্ল্ডের বিভিন্ন হেরিটেজে ঘুরতে যাবেন, ইউনেস্কো স্বীকৃতপ্রাপ্ত বিভিন্ন জায়গায় যখন আপনারা ঘুরতে যাবেন, আপনারা দেখবেন 65-70 বছর বয়স হয়ে গেছে, মহিলা একলা হাঁটতেছে আর মনে মনে দোয়া করতেছে, আল্লাহ এই মরুভূমির কোন প্রান্তে যদি কবুল করে নাও, ঠিক আছে, আমি পয়সা গইলা হাড্ডি হয়ে গেলাম, কেউ জানলো না। তার মানে কি দাঁড়ালো? তার জীবন কিছুই নেই, টাকা পয়সা সব সে এখন চায় যে এগুলো সব সম্বল হারা হয়ে যায়, আমার কোনো অস্তিত্ব রেখে লাভ নেই। তো আমাদের ভিতরে তো ফ্যামিলির একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা নিয়ম, একটা শৃঙ্খলা, একটা নীতি আছে, রাষ্ট্রের একটা কাঠামো আছে, অবকাঠামোগত ভাবেই আমাদের বাংলাদেশে একটা সিস্টেমেটিক গতিতে আমাদের ফ্যামিলিগুলো চলে থাকে। সুতরাং আমাদের পুরুষদের দায়ভারগুলো অবশ্যই নিতে হবে। আবার মহিলারা যে ভুলগুলো করতেছে অবশ্যই এগুলা শুধরে দিতে হবে। যদি এগুলা শুধরানো না হয়, অনেক বড় বড় ভুল সামনের দিন অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই, আমাদের এই সামাজিক ব্যবস্থায় অবক্ষয় যেন নেমে না আসে। বাংলাদেশের যে সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশটা ধরে রাখার জন্য প্রতিনিয়ত সচেষ্ট থাকা দরকার স্বামীকে এবং স্ত্রীকে। স্ত্রীদের তেমন কিছু লাগে না, মাঝে মাঝে বলবেন যে আসলে ভুল যা করছি মাফ করে দিয়ে। আর স্বামীদেরকে বলবো, মাঝে মাঝে স্ত্রীদেরকে বলবেন যে ভুল করছি, মাফ করে দিও, আমার জন্য দোয়া করো, দেখবেন খুশি হয়ে যাবে। প্রতিনিয়ত কিছু না কিছু, ছোট্ট না ছোট্ট কিছু একটা নিয়ে আসবেন গিফট হিসাবে, স্ত্রীরা খুশি হয়ে যাবে। নাম ধরে ডাকবেন, আগ থেকে সালাম দিবেন, স্ত্রীদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।